যে অনিক একদিন মেঘলাকে টাকা আর অহংকারের জন্য পায়ে ঠেলে দিয়েছিল, আজ সেই অনিক মেঘলার ক্ষমার আশায় বস্তির ডাস্টবিনে দিন কাটাচ্ছে। কিন্তু মেঘলা কি অনিককে ক্ষমা করতে পারবে? ইউটিউব ট্রেন্ডিং নাটক গরিব ঘরের রাজপুত্র ৩৮ পর্বে এসেছে এক ভয়ঙ্কর মোড়। নাটকের সবচেয়ে বড় এবং বেদনাদায়ক টুইস্ট হচ্ছে মেঘলার বাচ্চার মৃত্যু। আমরা সবাই জানতাম মেঘলার সন্তান মারা গেছে এবং এই কষ্টে অনেক পাগলা প্রায়। কিন্তু এই ৩৮ নম্বর পর্বে এসেছে জানা গেল এক অবিশ্বাস্য সত্যি, মেঘলার সন্তান আসলে মারাই যায়নি। বৃষ্টির বাবা নিজের স্বার্থে দাইমাবতীর মাকে টাকা দিয়ে হাসপাতালে মৃত বাচ্চার সাথে অনিকের বাচ্চার সন্তানকে অদলবদল করে দিয়েছিল। এদিকে জেল থেকে ছাড়া পেয়ে নীলা এবং তার বাবা মিলে রাতুলকে নিজেদের দলে টেনে নেয়। রাতুল ও নীলার এখন একটাই লক্ষ্য, মেঘলা আর অনিককে ধ্বংস করা। শুধু তাই নয়, অনিকের চরিত্রে খারাপ প্রমাণ করার জন্য শান্তা নামের এক মেয়েকে টাকার বিনিময়ে অনিকের ঘরে পাঠিয়ে রাতে নাটক সাজানো হয়। আর ঠিক তখনই মেঘলাকে সেখানে ডেকে আনা হয় অনিককে পুরোপুরি মেঘলার চোখে নিচে নামানোর জন্য। এই পর্বে মিরাজ খানের অভিনয়ে কোথায় অসাধারণ ছিল। একজন অপরাধবোধ ভুগতে থাকা মানুষের কষ্টে তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে অনন্যা ইসলামকে একদম নতুন রূপে শালিমা চৌধুরী হিসেবে বেশ মানিয়েছে। তবে নাটকের গল্পে এত বেশি চক্রান্ত আর নোংরা পলিটিক্স দেখানো হচ্ছে যা অনেক সময় দর্শকদের কিছুটা বিরক্ত করতে পারে। বিশেষ করে বৃষ্টির পরিবারের এত বড় অপরাধ সহজে হজম করা কঠিন। আপনার কি মনে হয় অনিক কি পারবে শান্তার এই ফাঁদ থেকে বের হতে? আর মেঘলা কি জানতে পারবে তার সন্তান আসলে বেঁচে আছে? কমেন্ট করে আপনার মতামত জানান। আর এমনই সব নাটকের ঝটপট রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।